শিক্ষকেরা আমাদের দাবিদার, আমাদের সরকার যদি আমাদের না দেখে আমরা যাব কোথায়? এই কারণে আমাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আমরা এই বর্তমান সরকারের কাছে উপস্থিত হয়েছি। আমাদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া আমাদের পার্সেন্টেজ আকারে দেওয়া হোক। আমরা বর্তমান জাতীয় শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলাম আছে সেই কারিকুলামে আমরা শিক্ষার্থীদের শিখাই, কিন্তু আমাদের বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব ক্ষেত্রে আমাদের বৈষম্য রাখা হয়েছে। আমরা আমাদের যেটা আমাদের দায়িত্ব কর্তব্য সেখান থেকে আমরা পিছপা নই। আমরা যতই অসুবিধার মধ্যে থাকি না কেন আমাদের শিক্ষার্থীদের সেটা বুঝতে দিই না। আমাদের জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান তাদেরকে শেখানোর চেষ্টা করি। অতএব আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে এসেছি। আমরা জাতীয়করণ চাই। সেটা আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে, হ্যাঁ বলেন। যদি আমাদের দাবি না মানা হয় আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমি ঢাকা প্রেসিডেন্সি কলেজ, উত্তরায়, ঢাকা। আসসালামু আলাইকুম। আমি এসেছি সুদূর পাবনা জেলা থেকে। আমার নাম সুমাইয়া বিনতে আমির। আমাদের আজকে এই প্রাণের দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বিশাল সমাগম এবং লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছি আমরা, এবং আমাদের পরিস্থিতি এবং বৈষম্য আমাদের এখানে আসতে বাধ্য করেছে। এই বৈষম্য রেখে কখনো মন খারাপ রেখে শ্রেণীকক্ষে পাঠদান করা সম্ভব নয়। শিক্ষক যদি জাতির কারিগর হয়, জাতিগণের কারিগর হয়, এই জাতিতে শিক্ষকদেরকে একটা মূল অংশ, প্রধান অংশকে বৈষম্যের ভিতরে রেখে কীভাবে আপনারা জাতি করবেন? এবং জাতি দেখবে এই বৈষম্য, জাতি শিখবে এই বৈষম্য। বৈষম্যহীন বাংলাদেশ বলে আমাদের একটাই দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। এই জাতীয়করণের মাধ্যমে আসলে আমরা কি পাবো? আমাদের সকল বৈষম্য দূর হবে। আমাদের শিক্ষকদের আর কখনো এই রাস্তায়, এই প্রেস ক্লাব, এই রাজপথে কখনো এসে দাঁড়াতে হবে না। আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা আপনারা শুনেছেন, এবং মেডিকেল ফি বলতে লজ্জায় লাগে 500 টাকা। কোনো আসলে ডক্টরের কাছে যদি যাওয়া হয়, প্রেসক্রিপশনের আগে তাকে ভিজিট প্রদান করতে হয়, এবং সেটা দিয়ে তার প্রেসক্রিপশন নিতে হয়। তার ভিজিট থাকে 1000 টাকা, 1500, 2000 কিন্তু মাত্র দেওয়া হয়। এবং বলা হয়েছে আমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আকারে টাকা দিয়ে দেওয়া হবে। আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট বা মোট আকারে নিতে চাই না। সরকারি নিয়ম অনুযায়ী 2010-এর নীতিমালা সামনে রেখে আমরা আমাদের বেতন কাঠামোর পরিবর্তন চাই, সকল কিছুর পরিবর্তন চাই, উচ্চপথে শতভাগ চাই, এবং 45% থেকে 50% বাড়ি ভাড়া উন্নত করে আমরা আমাদের বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষকদের বৈষম্য দূরীকরণের জোরালো আহ্বান জানাচ্ছি। এবং আমাদের 90% শিক্ষার্থী কিন্তু আমাদের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একই সিলেবাসে, একই বইয়ে, একইভাবে কিন্তু আমরা পাঠদান করাই, কোনো অংশে কমতি নাই। এবং আপনারা জেনে থাকবেন, সর্বস্তরে এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে, এই এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সব দিক থেকে উন্নত, সব দিক থেকে ভালো। আপনারা জরিপ করে দেখেন। আমাকে এক জায়গায় মিডিয়ায় প্রশ্ন করা হয়েছিল, এত দেরিতে আসছি কেন? আমরা বিগত কয়েক বছর ধরে বারবার চেষ্টা করেছি এবং এখানে এসেছি। পুলিশ, ডিবি সমস্ত কিছু আমাদের ধরে নিয়ে গেছে, মার খেতে হয়েছে আমাদের কাউসার স্যারকে। এখনো সাক্ষ্য আছে, সমস্ত মিডিয়া এখনো ছবি আছে, সেগুলোর ফুটেজ আছে, আপনারা সবাই জানেন। আমরা দেরি করিনি, আমরা সঠিক সময়ে বাইরে বের হয়েছি। আমাদের পায়ে পা ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সমস্ত জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এরকম যেন না হয়, আমাদেরকে যেন এখানে আসতে না হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ, এবং আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা সহ আমি সকলের প্রতি এবং আমাদের পক্ষ থেকে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকরা সকলের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, আমাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। সকলকে ধন্যবাদ।